আসসালামু আলাইকুম। এই কয়দিন ধরে একটু বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনে আসলে খিচুড়িটা খেতে ভালো লাগে, তাই চিন্তা করলাম যে আজকে গরুর মাংস দিয়ে খিচুড়িটা রান্না করব। তো এখানে হচ্ছে 2 কেজির মতো গরুর মাংস আছে। তো এই মাংসটা আসলে ফ্রিজে ছিল। তো মাংসটা নামিয়ে কেটে ধুয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে আজকে খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করব। আর প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর এই পেঁয়াজ। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটা কিন্তু ফ্রিজে ছিল, আপনারা দেখেই বুঝতে পারবেন। আর এখন দিয়ে দিলাম জিরে বাটা, এখন দিয়ে দিচ্ছি লবণ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে মাংসটাকে সুন্দর করে আমি মাখিয়ে নিব। আর সরষের তেলে কিন্তু গরুর মাংস রান্নাটা কিন্তু সুন্দর হয়। তো আমাদের এই সরষের তেলটা কিন্তু একদম একদম হাতের তৈরি আর কি, অর্গানিক একদম। তো আমি দেখা যায় মাঝে মাঝে সরষের তেলেই রান্না করি। তো ভালো করে মাখানোর পরে আমি মাংসটাকে আজকে হচ্ছে পুরোটা আর কি চুলায় রান্না করব না, আজকে প্রেশার কুকারে দিব, যেহেতু খিচুড়িটাও রান্না করতে হবে। তো আমি চুলায় ভালো করে মাংসটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আর ভালো করে কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে ঘরে যে গ্যাসের যে চুলা আছে সেই চুলায় আমি বসিয়ে দিব। তো এই যে প্রেশার কুকারে আমি উঠিয়ে নিচ্ছি, মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। একটু ভালো করে কষিয়ে প্রেশার কুকারে দিলে তখন কিন্তু টেস্টটা খারাপ হয় না। আর আমি জিরা বাটা কিন্তু সবসময় মাংস রান্নার শেষের দিকে দেই, কারণ প্রথম দিকে যদি জিরা বাটা দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় জিরার যে একটা ফ্লেভার সেটা থাকে না। তো যাই হোক, মাংসটা আমি কিন্তু গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি, তো ওটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এখন হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিব। তো এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে আমি ভেজে নিয়েছি। এখন হচ্ছে এই যে চাল আর ডাল, তো এখানে 2 রকমের ডাল নিয়েছি, মুসুরির ডাল আর মুগ ডাল আর পোলাওয়ের চাল। তো এখন হলুদের গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আমি চালটাকে একটু সুন্দর করে ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে সবসময় পোলাও বা খিচুড়ির জন্য গরম পানি ব্যবহার করি। গরম পানি ব্যবহার করলে কিন্তু খিচুড়ি বা পোলাওটা খুব ঝরঝরে হয়। আর সাথে কিন্তু অল্প কিছু টুকরো আমি আলু দিয়েছি। তো আলুটা আসলে খিচুড়ির সাথে অনেকেই পছন্দ করেন। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম খিচুড়িটা হওয়ার জন্য। তো আসলে পোলার চলে খিচুড়ি কিন্তু হতে বেশি একটা সময় লাগে না। আর এদিকে কিন্তু আমার গরুর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা নামিয়ে নিয়েছি। আর এই যে দেখেন খিচুড়িটা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, একদম ঝুরঝুরে হয়েছে খিচুড়িটা। মানে দেখতে খুব ভালো লাগছিল, কারণ এটার সাথে যখন মাংসটা মিশাবো তখন কিন্তু আসলে অতটা ঝুরঝুরে থাকে না। তো যাই হোক, এখন আমি মাংসটা মিশিয়ে নেব খিচুড়ির সাথে, কারণ আমার আলাদা আলাদা মাংস খিচুড়ি ভালো লাগে না। তো একসাথে মিক্স করে যেটা রান্না করা হয় সেটাই ভালো লাগে। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জাস্ট দমে রাখবো। আর এখন যে মশলাটা দিচ্ছি এটা হচ্ছে ভাজা গরম মশলা। তো এটা আমি গুঁড়োটা দেইনি, একটু লিকুইড করে দিয়েছি যাতে ভালো করে মিশে যায়। আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। তো এই যে দেখতেছেন চুলায় কিন্তু কোনো এমনিতে আগুন আর কি সেরকম একটা নেই। তো দমে আমি রাখতেছি। তো এই যে দমে রাখা শেষ, এখন উঠিয়ে দেখবো কি অবস্থা। তো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে আজকের খিচুড়িটা, বেশ ভালো ঝুরঝুরা হয়েছে। আর খেতে কেমন হবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো খিচুড়িটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মজা হয়েছিল। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে দয়া করে সবাই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আসলে আমার কাছে এত ভালো লাগে। নতুন নতুন কমেন্ট পেলে আসলে কাজ করার আগ্রহ পাই। তো আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমার পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। খিচুড়ি রান্না তো শেষ, কিন্তু আজকে তো ঘরে কারেন্ট নাই, তাই খিচুড়ি নিয়ে বাইরে চলে আসলাম খাওয়ার জন্য। এখন খিচুড়িটা খাইয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। এই যে একটু পটলও ভাজছিলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। মানে এই ওয়েদারে আসলে খিচুড়িটা খুব মজাদার হয়। সাথে যদি এরকম একটু পটল ভাজা থাকে তাহলে আরও বেশি মজাদার হয়।